আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে কাজটা করব, আমাদের নতুন একটা ট্রেনার বোর্ড নিয়ে আমরা আলোচনা করব, কিছু সেটআপ আমরা দেখাবো, এরপরে এগুলা কিভাবে আসলে ইন্টারনালি করা হয়েছে সেগুলো আমরা দেখাবো। আজকে জাস্ট একটা ডেমো, যে কাজটা করা আছে এটা অ্যাকচুয়ালি একটা পিএলসি বিএফডি এইচএমআই এগুলো সব কিছু এখানে আছে। এগুলা দিয়ে বেশ কিছু কাজ আমরা এখানে করতে পারবো। এখানে ডেল্টা ব্যান্ডের পিএলসি এবং ডেল্টা ব্যান্ডের ভিএফডি এখানে আছে। তো আমরা আগে দেখাইছিলাম আমাদের সিমেন্স ব্র্যান্ডের S7 300 অ্যান্ড S7 1200 এর একটা ট্রেনার বোর্ড। তো আজকে এটা হচ্ছে কি আমাদের ডেল্টার একটা ট্রেনার বোর্ড। সো এই বোর্ডটা আর কি, এখানে ডেল্টা পিএলসি আছে আমাদের। এই যে ডেল্টা পিএলসিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে ডেল্টা পিএলসি। হ্যাঁ, তো ডেল্টা পিএলসিটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের একটা ডেল্টার এইচএমআই আছে। হ্যাঁ, ডেল্টার এইচএমআই আছে এবং আমাদের একটা ভিএফডি আছে। এটা অ্যানিহার্স ডেল্টারই একটা ইয়ে আর কি, ভার্সন 0.75 কিলোওয়াটের একটা এইচএমআই আছে, 750 ওয়াট। তো আমাদের এই বোর্ডটাতে পাওয়ার আসছে হচ্ছে এইখান থেকে। তো আমরা যদি সার্কিট ব্রেকারটাকে যদি চালু করি, ঠিক আছে, সার্কিট ব্রেকারটা চালু করলে একটা শব্দ শুনবো, যে একটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে, একটা সাউন্ড হবে, ঠিক আছে। সো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আর কি পাওয়ার দিচ্ছে সার্কিট ব্রেকারটা চালু হওয়ার পরে। তো এখন আমরা কি করব, আস্তে আস্তে আমাদের বিভিন্ন যে ইয়াগুলো আছে সেগুলো যদি সার্কিট ব্রেকারগুলো টার্ন অন করে দিলে এক একটা সেক্টরে সে পাওয়ারগুলো চলে আসবে। হ্যাঁ, আমরা ফার্স্টে যদি এই সার্কিট ব্রেকারটাকে ইয়া করি আর কি, সো এটা দিলাম। দেওয়ার পরে তো আমরা হচ্ছে গিয়ে এখানে আর একটা ইয়া করবো আর কি, এখানে একটা সার্কিট ব্রেকার দেখা যাচ্ছে। আমরা সবগুলো আসলে বোর্ডে পাওয়ারগুলো অন করতেছি, ঠিক আছে। এখানে ডিসি পাওয়ার দেখা যাচ্ছে আর কি। আমি জানি না এটা কোথায় পাওয়ার দিছে, তো যাই হোক আর কি। যদিও এখানে 3 ফেজ ঢুকছে, বাট ডিসি পাওয়ার লেখা, সরি ডিসি না ডিই পাওয়ার, তো যাই হোক। তো এইখানে এটাও আমি চালু করে দিছি, আর ওয়াইবি যেহেতু, তার মানে 3 ফেজ পাওয়ারই, অবশ্যই 3 ফেজ পাওয়ার এখানে ঢুকতেছে। দেন হচ্ছে গিয়ে আমাদের এই যে সার্কিট ব্রেকারটা, এই সার্কিট ব্রেকারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সার্কিট ব্রেকারটার থ্রুতেই আমাদের হচ্ছে গিয়ে এই যে আমরা দেখবো যে আর কি পিএলসির যে সাইডটা আর কি ভিএফডি চালু হবে, দেন এইচএমআই চালু হবে, এগুলো পাওয়ার আপ হবে। হ্যাঁ, আমাদের এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, ডিসি পাওয়ার সাপ্লাই যেটাকে বলে, সেটাও চালু হবে এই সার্কিট ব্রেকারটা যদি আমরা চালু করে দিই, ঠিক আছে। সো আমরা এটাও চালু করে দিলাম। সো আমরা সাথে সাথে দেখলাম যে এগুলো চালু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ডেল্টার, আমাদের ডপ, হ্যাঁ, আমাদের যে ইয়াটা দেখাচ্ছে আর কি। আমরা আবারও যদি বন্ধ করে আবার চালু করি, আমরা দেখতে পারবো যে এই সময় ফার্স্টে আমাদেরকে এরকম ইয়াটা আসে আর কি, ইন্টারফেসটা। হ্যাঁ, তো আমরা এটা যদি আবার চালু করি, so আমরা সব কিছু চালু হয়েছে আবারও নতুন করে, এবং ডপ হিউম্যান মেশিন ইন্টারফেস, ঠিক আছে, ডেল্টার ভার্সনে লেখা আসতেছে। সো আমরা এই সাইডের থেকে আমাদের আরও কিছু ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, সরি মানে সার্কিট ব্রেকার আছে, সেগুলোকে যদি চালু করে দিই, আমরা এই ডান সাইডের সার্কিট ব্রেকারটাকে চালু করলে দেখবো যে দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে একসাথে অন হচ্ছে। সো এটা আমরা কেন কোনটা কি অন হচ্ছে এগুলো আমরা দেখবো না, জাস্ট আপাতত এটা পাওয়ারটা যদি চালু করি, ঠিক আছে। এটা অনেক উঁচাতে, এটা অনেক উঁচাতে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমাদের দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হয়েছে এবং সাউন্ড হয়েছে অনেক, তাই না। তো আমরা এই যে আরেকটা সার্কিট ব্রেকার আছে ওটাও চালু যদি করি, এটাও চালু করে দিই। হ্যাঁ, ওটাও চালু করে দিয়েছি আমরা। তো এরপরে আমরা যে কাজটা করবো, এখানে আরও একটা সার্কিট ব্রেকার দেখতেছি টাইমারে পাওয়ার আপ করার জন্য মনে হয় আছে এখানে, এটাও যদি আমরা চালু করে দিই, হ্যাঁ, টাইমারটা যে পাওয়ার পাইছে আর কি, লাল বাতি জ্বলে উঠছে। হ্যাঁ, সো ওটা অন্য কোনো কাজে বা অন্য কোনো ফাংশনের জন্য ইউজ করা আছে। সো আমরা এই ডিএফডির সেটিং নিয়ে অন্য একদিন দেখবো। আজকে সিম্পল আমাদের এখানে ডেল্টায় যে এইচএমআই যেটা, এটা একটা প্রোগ্রাম করা আছে যে রিভার্স ফরওয়ার্ড, ঠিক আছে। আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা করতেছে, আমরা ডেল্টা এই এইচএমআইটাতে আমাদের যে ইয়াটা আছে, আমরা এখানে যদি দেখি আর কি, হ্যাঁ, ফরওয়ার্ড অন, দেন হচ্ছে কি আমাদের কি আছে, সরি মোটর অন, ফরওয়ার্ড এবং মোটর রিভার্স অন, ঠিক আছে। ওইটা একটা দিলে পরে ফরওয়ার্ডে ঘুরবে, একটা দিলে রিভার্সে ঘুরবে মোটরটা, ঠিক আছে, আর একটা দিলে পরে রিসেট বা বন্ধ হয়ে যাবে আর কি। তো এখানে কোন মোটরটা ঘুরবে, এখানে অ্যাকচুয়ালি 3টা মোটর আছে। সেই যে ফার্স্ট যে মোটরটা আমরা এখানে দেখতেছি, ঠিক আছে, এই মোটরটা হচ্ছে কি আমাদের এই রিভার্স ফরওয়ার্ডে ঘোরানোর জন্য। সেটা হচ্ছে আমরা এইচএমআই থেকে আমরা সিগন্যাল দিব, হ্যাঁ, ইন্টারফেসে টাচ করবো, দেন হচ্ছে ওইখান থেকে সিগন্যালটা চলে যাবে আমাদের ডেল্টা ভিএফডিতে, সরি ভিএফডি না, ডেল্টা পিএলসিতে চলে আসবে। এখানে আমরা দেখতেছি ডেল্টা পিএলসিতে আমাদের এই পাওয়ার আসছে কিনা আমরা যদি দেখি আর কি, ঠিক আছে। এখানে আমরা দেখবো, হ্যাঁ, যে আমাদের এই যে পাওয়ার এবং রান দুইটি আর কি বাতি জ্বলছে, সবুজ বাতি, ঠিক আছে। তার মানে এখানে চলে আসছে, এর সাথে কানেক্টেড আছে ডেল্টা এইচএমআই এবং ডেল্টা পিএলসি কানেক্টেড আছে। সো ওই ডেল্টা পিএলসি সে সিগন্যালটা রিড করবে, আমরা রিড করার সময় দেখবো। এখন তো আসলে কোনো
তার আমরা যদি দেখি আর কি কোনো ইনপুট সিগন্যাল তার এই পাওয়ার আপ হয় নাই, ঠিক আছে, এবং কোনো আউটপুট সিগন্যালও পাওয়ার আপ হয় নাই, সেটা এলইডি দিয়ে বোঝা যাবে। তো আমরা যদি এই ইয়ার থেকে আর কি এইচএমআই থেকে যদি পাওয়ারটা দেওয়ার চেষ্টা করি, তখন যে জিনিসটা দেখবো যে আমাদের ওইখানে ইনপুট হিসেবে গেছে একটা, হ্যাঁ, সেটা রিড করার পর মোটরটাকে ফরওয়ার্ডে সে ঘোরাচ্ছে। তারপরে আমরা দেখবো সে এইখান থেকে আবার যদি আমরা রিভার্সে প্রেস করি, মোটরটা আবার রিভার্সে ঘুরবে, ঠিক আছে। আর এইটা করতেছে কিভাবে, এটা তো সরাসরি আমার ওই পিএলসি থেকে সিগন্যালটা যাচ্ছে কোথায়, সেটা যাচ্ছে হচ্ছে আমাদের এই যে উপরে যে দুইটা আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখতেছি, ওইখানে হচ্ছে কি একটা ফরওয়ার্ডের জন্য কাজ করবে, একটা রিভার্সের জন্য কাজ করবে। সো আমরা এখন দেখতেছি দুইটাই আর কি যে ওপেন অবস্থায় আছে। যখন ক্লোজ হবে তখন দেখবো যে ওই যে হলুদ যে জায়গাগুলো ওগুলো ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। সো আমরা যদি এই ফরওয়ার্ডে মোটরটাকে টাচ করি আর কি এই জায়গায়, তো আমরা দেখতে পারবো আর কি, আমরা যদি এখানে ফরওয়ার্ড লেখা এখানে টাচ করি, তো এখন দেখেন যে ওই যে এই যে ডান সাইডের যেটা, সেটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে গেছে, হ্যাঁ। এবং আমাদের কি অবস্থা, আমরা মোটরটাকে ঘুরতেছে, আমাদের মোটরটা মনে হয় এখনো ঘুরতেছে না। আচ্ছা, আমরা এখন একটা জিনিস দেখবো আর কি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি এইখানে মোটরটাকে ফরওয়ার্ডে ঘোরানোর কমান্ড দিই, তাহলে সেই কমান্ডটা আমাদের প্রথমে পিএলসিতে যাবে, পিএলসি থেকে আমাদের রিলে কন্ট্যাক্টগুলোর মাধ্যমে সে এই আমাদের উপরের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর দুটো আছে, সেটার প্রথমে ডান সাইডেরটাকে সে ফরওয়ার্ডের জন্য আছে সেটাকে চালু করে দিবে এবং মোটরটা ঘোরা শুরু করবে, ঠিক আছে। সো আমরা যদি এটা দিই, শব্দ হবে অনেক জোরে, হ্যাঁ, একটা শব্দ হয়েছে, এবং আমরা দেখছি যে ওই ইয়াটা আর কি ডান সাইডের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা ভিতরে ঢুকে গেছে এবং মোটরটা এখানে ঘুরতেছে, ঠিক আছে। মোটরটা এখানে সাউন্ড হচ্ছে এবং ঘুরতেছে, হ্যাঁ। এবং এদিকে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এইখানে এই যে পিএলসি, এই পিএলসিতে আমাদের এই কয় নাম্বার, 5 নাম্বার ইয়াটা, এটা হচ্ছে কি আমাদের এই আউটপুট যে ইয়াটা ইলেকট্রিক, সেটা জ্বলে উঠছে, ঠিক আছে। তার মানে 5 নাম্বার সিগন্যালটা সে হচ্ছে গিয়ে আমাদের রিলে কন্ট্যাক্টের মাধ্যমে একটা ব্যাক সাইডের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাওয়ার আপ করতেছে। এরপরে যদি আমরা মোটরটাকে এখন থামাই দিই, হ্যাঁ, আমরা এখান থেকে রিসেট বা স্টপ যদি আমরা করি, আমরা দেখবো মোটরটা থেমে গেছে এবং কন্ট্যাক্টটা ছেড়ে দিবে, এটাও আমরা খেয়াল করবো। হ্যাঁ, ওই কন্ট্যাক্টটা বের হয়ে আসছে, আমি ওইটা দেখানোর জন্য এভাবেই করছি। হ্যাঁ, মোটরটা এর আগে যেদিকে ঘুরতেছিল সেটা অবশ্য দেখানো উচিত ছিল। হ্যাঁ, সো আমি ওটার জন্য আরও একবার ইয়া করি আর কি, মোটরটাকে যদি রান দেই আর কি, ঠিক আছে, ফরওয়ার্ডে যদি রান দেই এবং একই সাথে যদি ওইটা আমি দেখানোর চেষ্টা করি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এবং এদিকে আমাদের কী অবস্থা হচ্ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এরপরে যদি আমি মোটরটাকে যদি বন্ধ করি, ঠিক আছে, বন্ধ করলে পরে কী অবস্থা দাঁড়ায়, আমি হচ্ছে গিয়ে এদিকে ইয়া করি এবং মোটরটাকে বন্ধ করি। তার মানে এখন কোন দিকে ঘুরতেছিল, হ্যাঁ, এখন হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ঘুরতেছিল, ঠিক আছে। আমি যদি এখন রিভার্সে চাপ দিই, আমি যদি এখন রিভার্সে চাপ দিই, সেটা দেখবো যে আমাদের বাম সাইডের যে ইয়ারটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর সেটা ভিতরে ঢুকে গেছে। আমি যদি এখানে চাপ দিই, বাম সাইডেরটা ঢুকে গেছে, ঠিক আছে, বাম সাইডেরটা ঢুকে গেছে এবং মোটরটা এখন রিভার্সে আমার ঘুরতেছে। যদি হাই স্পিড, যেহেতু আমরা এটা দেখতে পারবো না, আমরা যদি আবার মোটরটাকে বন্ধ করি, হ্যাঁ, তখন দেখবো যে আমাদের এটা এই অ্যান্টি ক্লকওয়াইজ এবার ঘুরতেছে। আমি যদি এটা বন্ধ করে দিই, হ্যাঁ, এবং তার আগে আমরা দেখবো যে পিএলসি এখন কোন দিক থেকে সিগন্যাল দিচ্ছে। আগের বার দিচ্ছে হচ্ছে 5 নম্বর থেকে, এবার দিচ্ছে সে 4 নাম্বার আউটপুট, ঠিক আছে। কারণ এইটা এই সিগন্যালটা সে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাঠাচ্ছে এবং এই সাইডের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা আমাদের এখন ইয়া হচ্ছে আর কি রান করতেছে এবং সেটা রিভার্সের জন্য দায়ী এবং রিভার্সে ঘোরাচ্ছে। এখন আমি যদি ওইখান থেকে ওই ভিএফডিটাকে ইয়া করি আর কি, ভিএফডি না সরি, এই সময়টাকে কন্ট্রোল দিয়ে ইয়া করি, কমান্ড দেই যে রিভার্সের থেকে আমাদের স্টপ কন্ডিশনে নিয়ে যাওয়ার জন্য, তো এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কী করবো, এখন হচ্ছে আমরা রিসেট যদি বা হচ্ছে পাওয়ার যদি বন্ধ করে দিই, তখন আমরা দেখবো যে এটা রিভার্সে ঘুরতেছিল